আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলুন ভিডিওটা শুরু করি। এই যে এখন তালের সিজন, আর তাল যদি না খাই তাহলে কি চলে? তো এই যে আমি এই বছর আরো ২ বার নিয়েছি। এখন আবার তাল নিলাম। তো তালটা কিভাবে জাল দেই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন না আমার তালটা অনেক সুন্দর কালার আসছে। তালগুলা যেমন গ্রান ছিল মিষ্টিও ছিল অনেক, আর কালারটাও অনেক সুন্দর। এখানে আমি প্রথমে তালটার থেকে তালের আঁশ ছাড়িয়ে পানি দিয়ে চটকিয়ে আমি আরকি তালের পাল্পটা বের করে নিয়েছি। তারপরে সেটাকে আমি চুলায় দিছি আরকি। একটা বলক আসলে তারপর আমি এই তালটাকে ছেঁকে নিব। অ্যা অ মানে শলা দিয়েও ছেঁকে নেওয়া যায়। আমরা গ্রামে দেখছি আমাদের মারা তখন শলা আছে না? বড়, বড় নারিকেলের শলা। ওই শলা দিয়ে খুব সুন্দরভাবে আঁশগুলো উঠে ফেলত। কিন্তু আমরা এখন এখানে এত কিছু কোথায় পাবো? এজন্য আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব এই তালটাকে। তালটা একটা বলক আসলে পাতলা হবে। তারপরে ছাঁকনি দিয়ে তাড়াতাড়ি পড়বে। এজন্য আমি একটা বলক নিয়ে আসছি। এখন এই যে এরকম একটা ছাঁকনির মধ্যে আমি কয়েক হাতা তাল নিয়ে নিব এবং সেটাকে একটু নাড়াচাড়া করলেই পড়ে যাবে। অনেক ইজি, আপনারা করলে বুঝতে পারবেন। তো এই তো এইভাবে আমি সবগুলো তাল এভাবে ছেঁকে নিব, আঁশটা সরাই ফেলবো। তারপরে আমি আরকি কয়েকটা বলক আসলে নারিকেল কোড়ানো দিয়ে, তাল খেতে হলে আসলে নারিকেলের প্রয়োজন। তালের মধ্যে যত বেশি নারিকেল দিবেন ততই মজা লাগে। আর এই এই তালটার সাথে নারিকেল দিয়ে জাল দেওয়ার পরেও আবার যদি কাঁচা নারিকেল দিয়ে খাওয়া যায় তাহলে তো কথাই নেই, টেস্ট দ্বিগুণ হয়ে যায়। যাই খাবেন সেটাই মজা লাগে। আর এইসব সিজনে নারিকেল দিয়ে যত খাবারের সিজন আসে সেই সিজনে নারকেলের দাম বাড়িয়ে দেয়। একটা নারিকেল কিনতে গেলে দেখা যায় ১৮০ টাকা, ২০০ টাকাও আছে নারিকেল। তাও আবার আনার পরে দেখা যায় ভিতরে নারকেল অনেক পাতলা থাকে। আসলে দেশের নারিকেল গুলাই ভালো, যেমন মিষ্টি হয় তেমন ভিতরে মোটাও থাকে। তো কে যাবে এখন দেশের থেকে নারিকেল আনতে? আপনারা কারা কারা তাল পছন্দ করেন? আর কি দিয়ে খেতে বেশি ভালো লাগে আপনাদের? কমেন্টসে জানাতে পারেন। আমার তো সবকিছু দিয়ে ভাল লাগে তাল। তালটা আমার অনেক ভাল লাগে। কারণ আমি মুড়ি দিয়েও পছন্দ করি, আবার রুটির সাথেও খেতে পছন্দ করি। পিঠা তো হইলে আর কোনো কথাই নেই। এই যে দেখেন কালারটা দেখলে আসলে সন্তুষ্ট লাগে। মনটা ভরে যায়, এত সুন্দর তালটার আরকি। তালে মিষ্টি আছে, তারপর আমি একটু চিনি দিব তালের সাথে আরকি। যেন মিষ্টিটা একটু বাড়ে আরকি। এই তো এখানে আমি নারিকেল কোড়া দিয়ে দিয়েছি বেশি করে, অনেকখানি নারিকেল দিয়েছি আরকি। তারপর আবার খাওয়ার সময়ও কাঁচা নারকেল দিব সাথে। তাহলে টেস্টটা দ্বিগুণ আসবে আরকি। ভিডিওর এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়েন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার কাছে মনে হয়েছে নারিকেল একটু কম হয়েছে, তাই আমি আরো কিছুটা নারিকেল দিয়ে দিচ্ছি এখানে। আর তালের সাথে একটু লবণও দিচ্ছি, লবণটা দিলে আর কি স্বাদের ব্যালেন্স হয়, সেজন্য লবণটা দিয়ে দিচ্ছি। এখন আর কি, আর এটাকে এখন আমি ঘন করে নিব। এই তালটা দিয়ে আমি পিঠা বানাবো, কারণ হচ্ছে আমার বাসায় আমার বাচ্চারা বা আমার ছেলে তাল পছন্দ করে কিন্তু মেয়েটা খেতে চায় না, তো তাই ওর জন্য ও পিঠাটা পছন্দ করে, তাই পিঠাও বানাবো। আর এটা দিয়ে আমি মুড়ি, তারপর যেটা যেটা আমার খেতে ইচ্ছা করবে আমি করবো। আমি এখানে এই জন্য বেশি করে নিয়েছি, এখানে ২টা তালের পাল্প আছে। এই তো আমি এখন এখানে অল্প কিছু চিনি এড করবো। চিনিটা না দিলেও হবে, কারণ আমি দিচ্ছি কেন, তালটা তো একটু তাল তো একটু তিতকুটে থাকবেই। মিষ্টি আছে তারপরেও একটু দিলাম যেন ওই তিতকুটে ভাবটা আর কি চলে যায়। আমার বাচ্চারা তো খেতে চায় না, এই জন্য আর কি দিলাম যেন ওরা পছন্দ করে আর কি। কারণ এই যুগের বাচ্চারা কত কিছু যে অপছন্দ করে, আমরা আমাদের যুগে কত কিছু খাইছি। এখন দেখা যায় বাসায় কোনো কিছু শখ করলেও আনতে পারি না, কারণ ওরা খায় না। একেকজন একেক রকম একেকটা পছন্দ করে। দেখা যায় সেজন্য আমাদের বড়দেরও খাওয়া হয় না।
আমি প্রথমেও তালের মধ্যে একটু লবণ দিয়েছি, এখন আমার কাছে মনে হচ্ছে যে কম হচ্ছে, মানে আরো একটু লাগবে, তাই আমি আরো একটু লবণ দিয়ে দিচ্ছি সাথে। এই তো, আর তালটাকে এখন আস্তে আস্তে জাল দিয়ে ঘন করে নিব আর কি। দেখেন তালটা মানে ঘন হওয়ার সাথে সাথে আরো কালারটা অনেক সুন্দর হয়ে আসতেছে, মানে লাল লাল হয়ে আসতেছে। তো এই তো আমি তালটাকে ঘন করে নামিয়ে রাখবো আর কি। এবার যা ইচ্ছা তা বানাইতে পারবো পরে ঠান্ডা হলে আর কি। তো এই তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।